নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইএস জঙ্গিদের ধ্বংস করতে বদ্ধপরিকর আমেরিকা। হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা। তাজিকিস্তানে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.2। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিনব্যাপী সঙ্গীত, নাটক ও নৃত্য উৎসবের সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আইএস জঙ্গিদের ধ্বংস করতে বদ্ধপরিকর আমেরিকা। ফের একবার আমেরিকার অবস্থান স্পষ্ট করে দিলেন বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন তিনি। আইএস জঙ্গিদের ধ্বংস করতে আমেরিকা বদ্ধপরিকর, তবে আফগানিস্তান বা ইরাকের মতো সিরিয়ায় বড় মাপের পদাতিক বাহিনী পাঠাবে না তারা। ফের একবার আমেরিকার অবস্থান স্পষ্ট করে দিলেন বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর রণকৌশল ও সন্ত্রাস দমন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আইএস জঙ্গিদের নিকেশ করার অভিযান শুরু হয়েছে। আমেরিকার নেতৃত্বে 65টি দেশের জোট আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। রীতিমতো হুঁশিয়ারির সুরে আইএস জঙ্গিদের উদ্দেশ্যে ওবামার মন্তব্য, আমেরিকাকে সন্ত্রস্ত করা সহজ নয়, আমেরিকা ভয় পায় না। They were part of a broader conspiracy here at home. But it is clear that the two of them had gone down the dark path of radicalization, embracing a perverted interpretation of Islam that calls for war against America and the West. We cannot turn against one another by letting this fight be defined as a war between America and Islam. ISIL does not speak for Islam. They are thugs and killers, part of a cult of death. That kind of divisiveness, that betrayal of our values, plays into the hands of groups like ISIL. They are our men and women in uniform who are willing to die in defense of our country. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তাজিকিস্তানে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 7.2, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। দিল্লি ও উত্তরপ্রদেশে বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে, তবে জম্মু কাশ্মীর, পাঞ্জাবেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। আফগানিস্তান এবং পাকিস্তানে বেশ জুড়ে কেঁপে উঠেছে মাটি। হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র তাজিকিস্তানে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়েছে 7.2, যা বেশ বেশি। গত কয়েকদিন আগে হিন্দুকুশ পর্বতে ভূমিকম্প হয়েছিল, সেবারও প্রভাব পড়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতে। এবারও তার ব্যতিক্রম নয়। 7.2 তীব্রতার ভূমিকম্পে বেশ দুলেছে উত্তরপ্রদেশ এবং দিল্লি, যদিও এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের জাতীয় সিসমোলজিক্যাল ডিভিশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় দুপুর 1:20 হওয়া তাজিকিস্তানের এই ভূমিকম্পের মাত্রা ছিল 7। ভূগর্ভ থেকে 25 কিমি গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সঙ্গীত নাটক একাডেমির উদ্যোগে সোমবার থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হলো সঙ্গীত নাটক ও নৃত্য উৎসব। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। সঙ্গীত নাটক একাডেমির উদ্যোগে সোমবার থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হলো সঙ্গীত নাটক ও নৃত্য উৎসব। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে 2013 ও 2014 সালের উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রদান করা হয়। সমগ্র দেশ থেকে শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য ও নাটকে বিশেষ সাফল্যের জন্য মোট 66 জন যুবক শিল্পীকে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারগুলি তুলে দেন রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সঙ্গীত নাটক একাডেমির কর্মকর্তাদের প্রতি আহ্বান রাখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের নামে পুরস্কার চালু করার জন্য, কেননা তিনি ছিলেন বড় মাপের সঙ্গীত ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর এমন লোক, সারা বিশ্ব শুধুমাত্র ওনার গানই ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই 3টি দেশে জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। ভারতের সঙ্গীত নাটকের জগৎ একটা বিশাল জগৎ। তার সঙ্গে আমার পরিচয় অত্যন্ত সীমিত, কারণ সবাই সব ধরনের সঙ্গীত বোঝে না বা अप्रिशिएट को है। ये टैगोर सॉन्ग के लिए अगर एक पुरस्कार रखा जाए तो मैं बहुत बहुत आभारी रहूंगा। इसलिए नहीं कि टैगोर बांग्ला में लिखे हैं और मैं बांग्ला भाषी हूँ, इसलिए कि टैगोर एक अद्भुत कवि है जिसके साथ कुछ किसी का तुलना बहुत ही कठिन है। आप समझ सकते हैं कि किसी कवि 3 देशों के जातीय संगीत लिखे हैं। पृथ्वी में ऐसा, दुनिया में ऐसा कोई कवि है जो 3 देश के नेशनल एंथम लिखे हैं। भारत के नेशनल एंथम उन्होंने लिखे हैं, बांग्लादेश के नेशनल एंथम उन्होंने लिखे हैं और श्रीलंका के नेशनल एंथम भी उन्होंने लिखे हैं। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যান শেখর সেনু।
আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী ও নাট্যকার তাদের প্রতিভার ঝলক তুলে ধরবেন। সঙ্গীত নাটক একাডেমির তরফে জানানো হয়েছে, উত্তর পূর্বের রাজ্যগুলির প্রতিভাবান শিল্পীদেরকে উৎসাহিত করতে পরপর 2 বার এই অনুষ্ঠান আগরতলায় করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। অসহিষ্ণুতার এবার সরব প্রধান বিচারপতি TS ঠাকুর। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে মন্তব্য করেন তিনি। এবার সহিষ্ণুতার সরব প্রধান বিচারপতি TS ঠাকুর রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, কোনো ভারতবাসী যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মীয় ভাবাবেগকে রক্ষা করতে হবে। এই প্রশ্নে দেশের শীর্ষ আদালত কোনো গা ছাড়া মনোভাব দেখাবে না। যতদিন আইনি শাসন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে, ততদিন কাউকে ভয় পেতে হবে না। সাংবিধানিক অধিকার রক্ষায় সক্রিয় থাকবে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস খাওয়ার অভিযোগে হত্যা, কালবুর্গি গোবিন্দ পানসারের মতো যুক্তিবাদী খুন সহ সাম্প্রতিক অতীতে এমন একের পর এক ঘটনার জেরে প্রতিবাদ বিক্ষোভ চলছে। পুরস্কার ফিরিয়েছেন একাধিক সাহিত্যিক, বুদ্ধিজীবী। সেই পরিস্থিতিতে প্রধান বিচারপতির এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চন্দ্রপুরের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণে রবিবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী সংহতি মেলা ও প্রদর্শনী। এদিন 23তম সংহতি মেলা প্রদর্শনী উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী, ছিলেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। রবিবার বিকেলে শুরু হলো চন্দ্রপুরের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণে 3 দিনের সংহতি মেলা ও প্রদর্শনী। এদিন বিকেলে 23তম সংহতি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন ক্রীড়া ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রতন ভৌমিক, বিধায়ক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। সভাপতিত্ব করেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক সুদন দাস। অনুষ্ঠানে প্রত্যেক বক্তার আলোচনায় উঠে আসে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ভাষা হলো এই সংহতি মেলা। ভাগ করতে চায়, তাদের হাতে মুখ্য অস্ত্র হিসেবে এটা চলে আসলো। এটাকে কেন্দ্র করেই এই পৃথিবীব্যাপী যারা এরকম সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ আছেন, তারা এই ঘটনার বদলা নিতে চাইবে। মসজিদ ভেঙেছে ভারতে, বাংলাদেশে তো তার প্রভাব কেন পড়বে, পাকিস্তানে কেন পড়বে? এই যে ধর্মের কথা বলে নিজেদেরকে বা মানুষকে
উৎসাহিত করা, উদ্দীপ্ত করা, ধর্মের বিরুদ্ধে ভাগ করে দেওয়ার ষড়যন্ত্রকারী যারা এই বিভেদের বাতাবরণকে আরো শক্তিশালী করে তাদের স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা এই কাজটা, তাদের হাত দিয়ে এই কাজটা ঘটেছে। আমরা কি চাই? আমাদের দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার সুবাদে সকল ধর্মের এই রাষ্ট্রের মধ্যে সমান অধিকার। এই অধিকার কোন অবস্থাতেই ক্ষুণ্ণ হোক, এটা আমরা চাই না। তার বিরুদ্ধে এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলিত হয় মেলা প্রাঙ্গণে। বাংলাদেশ থেকে কিছু লোক এসেছে, তবে অনেকেই কাঁটাতারের বেড়ার ওপারে দাঁড়িয়ে মেলার আনন্দ উপভোগ করলেন। প্রথম দিনে গভীর রাত পর্যন্ত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের বিশিষ্ট শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। আলোয় ঝলমল করছে গোটা মেলা প্রাঙ্গণ। দোকানিরা নানা রকম জিনিস নিয়ে দোকান সাজিয়ে বসেছিলেন দুপুর থেকেই। গভীর রাত পর্যন্ত মানুষ মেলা প্রাঙ্গণ ঘুরে বেড়ালেন। তবে সীমান্তে কড়াকড়ি থাকায় এবার বাংলাদেশ থেকে মানুষ মেলায় আসতে পারেনি। ধর্ম যদি কেউ করে তার আমরা কি এই জায়গায় থাকতে পারছি? আমাদের সরকার কি এই জায়গায় থাকতে পারছেন? আমি বলবো না। রাষ্ট্র তার সঠিক দায়িত্ব পালন করতে পারে না, যার ফলে আমাদের দেশেও 6 ডিসেম্বর যেমন তৈরি হয়েছে। দ্বিতীয় দিনে হয় আলোচনা সভা। বিষয় রয়েছে ভারতীয় ঐতিহ্য সহিষ্ণুতার সামনে চ্যালেঞ্জ। রাজ্য এবং বাংলাদেশের লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা এতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের চেন্নাইতে দুর্যোগের আশঙ্কা। উদ্বেগ বাড়িয়েছে তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিম উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ। এর যে 24 থেকে 48 ঘন্টায় কুড্ডালুর সহ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাও এবং চেরিতে ভারী থেকে অতিতর ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ফের চেন্নাইতে দুর্যোগের আশঙ্কা। উদ্বেগ বাড়িয়েছে তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিম উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ। এর জেরে 24 থেকে 48 ঘন্টায় কুড্ডালুর সহ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা ও পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তামিলনাড়ুতে সোমবার স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে রাস্তা। যুদ্ধকালীন তৎপরতায় সেগুলিকে মেরামত করার কাজ চলছে। চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রত্যন্ত এলাকায় পানীয় জল ও খাবারের সংকট রয়েছে। জল নামতে শুরু করায় বায়ুসেনার উদ্ধার কাজ আপাতত বন্ধ। এরই মধ্যে দেশীয় উড়ানের পাশাপাশি চেন্নাই বিমানবন্দরে চালু হয়েছে আন্তর্জাতিক উড়ান বিমান পরিষেবা। ট্রেন পরিষেবাও ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব মুম্বাইয়ের কান্দিবিলি গুদামে 50 থেকে 60টি সিলিন্ডার ফেটে মারাত্মক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে প্রায় 200 বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে উদ্ধার কাজে নেমে পড়েছে 16টি ইঞ্জিন। পূর্ব মুম্বাইয়ের কান্দিভেলি গুদামে 50 থেকে 60টি সিলিন্ডার ফেটে মারাত্মক বিস্ফোরণে প্রায় 200 বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে উদ্ধার কাজে নেমে পড়েছে 16টি ইঞ্জিন। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক স্থানীয় বাসিন্দার দাবি, ঘটনাস্থল থেকে তারা একের পর এক বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আওয়াজ, আর তার থেকেই আগুন ছড়িয়ে পড়েছে দাবি সূত্রের। দুপুর 12:45 নাগাদ প্রথম বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সূত্রের দাবি, গুদামটি বস্তির মধ্যে এক জনবহুল এলাকায় অবস্থিত। এর ফলে গুদামটির কাছে দমকল বাহিনীও পৌঁছতে বেশ অসুবিধা হয়েছে। আগুন লাগার ফলে কান্দিবেলি এলাকায় যানজটও তৈরি হয়ে যায়। দমকল বাহিনীর আশঙ্কা, খুব শীঘ্রই আগুন কাছের জঙ্গল এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালালো একদল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন জওয়ান। পাল্টা জবাব দেন জওয়ানরাও। কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালালো একদল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। সোমবার সকালের ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন জওয়ান। সেনা সূত্রে খবর, জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার সময় বীজ বেহেরার সামথানের গ্রিন টানেলের কাছে জওয়ানদের বাসের উপর অতর্কিতে হামলা চালায় ওই বন্দুকবাজরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে এক সেনা আধিকারিক জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা কেন্দ্রীয় মন্ত্রী বিকে সিং এর ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কংগ্রেসের এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে।
সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং এর ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভিকে সিং এর বিরুদ্ধে অভিযোগ, গত অক্টোবরে হরিয়ানায় 2 দলিত শিশুকে জ্বালিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় কেউ কুকুরকে ঢিল ছুড়লে তার জন্য সরকার দায়ী হতে পারে না, সরকারের সমালোচনাও করা যায় না। দলিত শিশুদের কুকুরের সঙ্গে তুলনা করা সংবিধানকে অপমান করা শামিল। এই প্রসঙ্গে সোমবার সংসদের বাইরে রাহুলের নেতৃত্বে কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, আনন্দ শর্মা, মল্লিকার্জুন খার্গে, দীপেন্দ্র হুডা এক বিক্ষোভ সমাবেশে শামিল হন। সেখানেই তারা কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দাবি করেন। সাংবাদিকদের সামনে কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী দেশের এক সম্প্রদায়ের মানুষ, অবশ্যই ভারতীয়, তাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য করছেন তা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সরকারের শুধু মন্তব্য করেই থেমে গেলে হবে না, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণও করতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কংগ্রেসের এই দাবি নস্যাৎ করে জানানো হয়েছে, তিনি এমন কোনো মন্তব্য কখনোই করেননি। এই ঘটনাকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে বিতর্কের সৃষ্টি করছে কংগ্রেস। মন্তব্য সরকারের তরফের প্রতিনিধির। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ সিপিআই নেতা এবি বর্ধন। তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ সিপিআই নেতা এবি বর্ধন। তার বর্তমান বয়স 90। তার অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর। তাকে দিল্লি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বছরের জানুয়ারিতেও অসুস্থ হয়ে নাগপুরে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া কৃষি সেক্টর এলাকার কালীকৃষ্ণনগরের 7 হেক্টর জায়গা জুড়ে আম্রপালির বাগান গজিয়ে উঠেছে 8 জন চাষির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে। তবে আসন্ন শুষ্ক মৌসুমে এই চারাগুলি কিভাবে বাঁচিয়ে রাখা যায় তা নিয়ে চিন্তিত চাষিরা। কাঠালিয়া কৃষি সেক্টর এলাকার কালীকৃষ্ণনগরের 7 সেক্টর জায়গা জুড়ে আম্রপালির বাগান গজিয়ে উঠেছে 8 জন চাষির অক্লান্ত শ্রমের বিনিময়ে। তবে সামনে আসছে শুষ্ক মরশুম। বাগানের সেচ সম্প্রসার করা না গেলে 2 বছর বয়সী গাছগুলো বাঁচিয়ে রাখা কঠিন হবে। এখন থেকে চিন্তাগ্রস্ত চাষিরা। উল্লেখ্য, গত 2014-15 সালে অর্থ বছরে স্থানীয় পঞ্চায়েতের অনুমোদন ক্রমে উদ্যান বিভাগের আর্থিক সহযোগিতায় এমআইডি এই স্কিমে গ্রামের 8 জন চাষি আম্রপালির বাগান গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়। সঙ্গে সঙ্গে কাঠালিয়া কৃষি সেক্টর এলাকার কর্মীদের সহযোগিতায় প্রত্যেক চাষিদের বাগান গড়ে তোলার জন্য সরকার 400 কোটি চারা বিতরণ করা হয়। কিন্তু চারা পাওয়ার পর অদ্যাবধি শ্রম দিবসের টাকা হাতে না আসায় চাষিরা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে আসছে দপ্তরের বিরুদ্ধে। এদিকে গত 5 ডিসেম্বর কালীকৃষ্ণনগর গ্রামের আম্রপালি চাষি কালামিয়া আলী আসর, আসনি বেগম সহ প্রত্যেকেই জানায়, দীর্ঘ 1.5 বছর হয়ে গেল, কেন আমরা শ্রম দিবসের টাকা পাচ্ছি না? সঠিক কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। দপ্তর কর্মীরা শুধু প্রতিশ্রুতি দিয়ে আসছেন। আমরা মনে করেন বিকাশের অফিসার আসিল বা দেখে গেছে 2 জোড়া, কিন্তু আমরা আর কোনো টাকা টুকু কিছু পাইছি না। সারাটি দিছে, কিন্তু সারাটি মনে করে তারা দিছে। সারা কত? সারা হলো 400। আর ক বছর আগে? 2 বছর। একটিও পাইছেন না? একটিও পাইছি না। কি কয় তারা? তারা দিব গেলে অফিসে কোনো আমরা হাতে হয়নি, আমরা হাতে দিতে আছে। 350 দিছে 250 দিছে 250 এর 250 সারা লাগাই রাই বাগান টাগান করছি। বেড়া গোড়া দিবার পয়সা টয়সা দিতে আছে না। এটা কি কয় তারা? কি কয়? অকন করতে আছে দিমু এর দূরে করতে আছে না না। অপরদিকে চাষিদের সমস্যার কথা নিয়ে একান্ত সাক্ষাৎকারে এদিনেই জানতে চাওয়া হলে কাঠালিয়া এগ্রি সেক্টর অফিসার রাজীব চক্রবর্তী জানান, চাষিদের শ্রম দিবসের সমস্ত টাকাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মিটিয়ে দেওয়া হবে এবং সেচ সম্প্রসারণের ব্যাপারেও কি করা যায় দপ্তর থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে। সেক্টর অফিসার গর্ব করে বলেন, বাগান ভালো হয়েছে। চাষিরা নিজেরা যথেষ্ট পরিশ্রম করে বাগান গড়ে তোলার জন্য প্রয়াস জারি রেখেছে। এদিন একান্ত সাক্ষাৎকারে রাজীব বাবু বলেন, কেকেনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে 2014-15 অর্থবর্ষে এমআইডি স্কিমে আম বাগান করা হয় এবং এই আম বাগানের বর্তমান কন্ডিশন খুব ভালো। এখানে প্রায় 7 হেক্টর এলাকা জুড়ে এই বাগান। এর মধ্যে 8 জন বেনিফিশিয়ারি আছেন। এর মধ্যে এই নন্দ দুলাল মজুমদার, কালামিয়া, ওনারা আছেন। এদের সঙ্গে আরও 5-6 জন আছেন। ওনারা যে বাগান করেছেন, ওনাদের চারা আমাদের কৃষি হর্টিকালচার দপ্তর থেকেই দেওয়া হয়েছে এবং ওনার যে শ্রম দিবসের টাকাটা, ওই অর্থবর্ষের শ্রম দিবসের টাকাটা এখনো ওনারা পাননি। যত তাড়াতাড়ি সম্ভব জানুয়ারির মধ্যে আমি সেই উদ্যোগ নিচ্ছি যাতে এই টাকা ওনারা পান। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কনে সাজা হলো না, নাবালিকা রূপার। পুলিশ গ্রেপ্তার করলেও রূপাকে নিয়ে এলো থানায়।
আশ্চর্যজনক ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগর এলাকায়। কোণে সাজা হলো না আর রূপার, বিয়ের স্নান করছিল, কাপড়গুলো ভালো করে ভেজে নেই। অর্ধভেজা অবস্থায় পুলিশ তাকে তুলে নিয়ে এলো থানায়। বাড়িতে বিষাদের সুর, আশপাশের লোকেরাও কান্নায় ভেঙে পড়ে। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, এলাকার অসিত সাহার মেয়ের বিয়ে ঠিক হয় আগরতলার এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে। বিয়ে আজ অর্থাৎ সোমবার রাতে। বাবা পেশায় শ্রমিক, বিয়ের যৌতুক সহ সব আয়োজন সেরে নিয়েছেন, বাকি শুধু বরযাত্রীর আসার। পুরোহিত মশাইও চিরাব্রত, পানখিলি এবং আশীর্বাদের কাজ সেরে নিয়েছেন। কিন্তু বরযাত্রী আসার আগে বাড়িতে এসে হাজির হলো বিশালগড় থানার পুলিশ। মানুষ ভেবেছিল নিমন্ত্রণ খেতে এসেছে, কিন্তু না, দেখা গেল পুলিশ এসেছে বিয়ে ভাঙতে। অপরাধ, মেয়েটি নাবালিকা, নবম শ্রেণীর ছাত্রী সে। থানার সেকেন্ড অফিসার প্রশান্ত কুমার দে এবং মহিলা থানার সাব ইন্সপেক্টর আশালতা তাকে তাদের বিয়েতে বাধা দেয়, এমনকি বিয়ে হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় মেয়ের মাকে। বাবা বাড়িতে ছিলেন না। মেয়ে বলছে বিয়ে না হলে আত্মঘাতী হবে। বিষয়টি মহকুমা শাসকও জেনেছেন। আপনি কি জানেন ওই মেয়েটার কেমন বয়স হয়েছে? না না না, আমি জানি না। আমি কালকে ভাতিজার বাড়ির থেকে, ভাতিজার বিয়ে গেছে কালকে, ওইখান থেকে আসছি আজকে। তো এখন যে থানার পুলিশ আসলো, গ্রামবাসী সবাই আসলো, এখন কি বিয়েটা হবে? আপনার কি মনে হয়? আমি তো, তারা তো আমার নাম তেমন নিয়ে গেছে, আপনি এখানে যদি বিয়ে করান তাহলে আপনি এটার মধ্যে ফাঁসবেন। ওই তো বর্দার। তো আপনি কি এখন? আমি চলে যাব। বিয়ে আপনি পরে? আমি আর করাবো না, আমার তারাটা হোক না হোক আমার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইএস জঙ্গিদের ধ্বংস করতে বদ্ধপরিকর আমেরিকা। হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা। তাজিকিস্তানে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.2। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিনব্যাপী সঙ্গীত, নাটক ও নৃত্য উৎসবের সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।